শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা নিশ্চয় বুঝে নিয়েছো আজকে কি। আজকে অনেক আনন্দের দিন, আমার জন্য অনেক আনন্দের মুহূর্ত। আর সত্যি আমি অপেক্ষা করেছিলাম অনেক দিনের জন্য। এই দিকে দেখো আমার মন্দিরে রাধা গোবিন্দ আর লাড্ডু গোপাল ওনাদেরকে স্নান টান করে সাজুগুজু করে ওনার সিংহাসনে বসিয়ে দিয়েছি ওনাদেরকে। ওনারা খুব খুশি, কারণ ওনাদের আরেকজন সঙ্গী আসছেন। তো সঙ্গীকে তোমরা তো বুঝতেই পেরেছো, লক্ষ্মীনারায়ণের প্রাণ প্রতিষ্ঠা হবে আজকে আমাদের ঘরে। তো এইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা। আর এই যে সকালবেলা উঠে সব রেডি করে নিয়েছি, বাকি সব কাজ দেখাই নেই, যতটুকু পেরেছি এতটুকুই করেছি। আর ভোগের বাটা ওটা সব রেডি করেছি। এদিকে আমার তুলসী মাও রেডি, সব রেডি করে নিয়েছে, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। ঠাকুরমশাই আসলে সব কিছু বাকিটা হবে। আর এইদিকে দেখো আমার দিদিকে, যে দিদিকে বলেছি ভোগের আয়োজন করার জন্য, ওই দিদিও চলে এসছেন। মা সব সকালবেলা উঠে, মা আসছেন 2 দিন আগে, সকালবেলা উঠে সব সবজি উবজি রেডি করে রেখে দিয়েছেন, শুধু উনি এসে রান্না করছেন। এই যে রান্নার জন্য ঠাকুরের ভোগের জন্য সব রেডি। আর এদিকে আমার দিদির মেয়ে ঠাকুরমশাই চলে এসছেন, এদিকে আমার দিদির মেয়ে ঠাকুরের জন্য মালা রেডি করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করছি। সত্যি ভাবতে পারছি না আজকের দিনটা, যে আজকে আমি এরকম করতে পারবো। আর এদিকে আমার মা আসছেন, তো মাকে একটু দে, মা রোদ্রের মধ্যে বলেছে একটু যাও। অনেক ভোরে মা উঠেছে, উঠে সব স্নান টান করে এই বয়সে সব রেডি করছে, এইটাও অনেক। আর পুজো হলে আমার মা আসলে আমি খুব, আমার মাও পুজো হলে কেউ বললে আসলে মা মানে আসবি যেমনি তেমনি কীভাবে আসে মাও জানি না, একা মা ট্রেনে জার্নি করে আসে, এটা অনেক বড় দূরের থেকে আসে একা। আর আমার মাকে ডাকলেও হয়েছে পূজাতে, আর কিছু লাগে না। মা আসলে দেখো, একটা পূজাতে যদি বয়স্করা ঘরে থাকে খুবই ভালো লাগে সত্যি। তোমরা হয়তো অনেকে বলো শাশুড়িমাকে বলেছি, উনি আসেন নাই, উনি বলেছেন এখন আসতে পারবেন না, উনি অন্য জায়গায় থাকেন না, আমাদের সঙ্গে না। এই তো যাই হোক, ঠাকুর যেটা চাইবে এইটাই হবে। এই যে আমার করে লক্ষ্মীনারায়ণ, যে তোমরা দেখতে পাচ্ছ না, আমি জানি অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা, কিছু করার ছিল না। আমার এই ছোট্ট ঠাকুরঘরটা তোমরা একটু ম্যানেজ করো বন্ধুরা। আমার এই ঠাকুর ঘরে অনেক, তোমরা বলতে পারো অনেক অন্য জায়গায় দিলে না কেন, অন্য রুমে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার খুব ইচ্ছে ছিল ঠাকুর ঘরেই আমার ঠাকুরের স্নান টান হবে, অভিষেক হবে, পুজো হবে, মন্ত্রপাঠ হবে, আমার এইখানে খুব ইচ্ছে ছিল। এই জন্য আর এইখানে একবারে স্নান টান করে ওনাদেরকে সিংহাসনে বসে ঠাকুরমশাই নিজের হাতে বসিয়ে দিবেন, লক্ষ্মীর ঘট বসবে, সব ঠাকুর সিংহাসনে। তো আমি লক্ষ্মীর ঘট বসালে তো আর তো নাড়া দিতে পারবো না, এক বিশুদ্ধবারে বসালে আরেক বিশুদ্ধবারে গিয়ে উঠাতে হবে। আর এই জন্য আমি বলেছি এখানে তো ঠাকুরমশাই, তো উনি আমার করে আগেও পূজা করেছে, ওনার জানা আছে, এই জন্য কোনো অসুবিধা হয় নাই। তো এই যে ঠাকুরমশাই স্নান করার জন্য সব রেডি করছে, প্রথমে উনি কিন্তু ঠাকুরের কাপড় খুলে, আমি না এরকম দিয়ে দাও ভালো লাগবে। এই যে ঠাকুরমশাই পরে আবার দিয়ে দিয়েছেন। আর সব একে একে করে উনি মন্ত্রপাঠ করে ওনার যেটা নিয়ম করার করছেন। বিশ্বাস করো বন্ধুরা, যখন না মানে আমরা যখন ঠাকুরকে অভিষেক করিয়েছিলাম, আর এই যে আমার মেয়ে অঙ্গরা করছে দেখো, দেখাতে পারছি না, তোমরা বুঝতেই পারছো, একটু ম্যানেজ করো বন্ধুরা। আর এইটাতেই আমি অনেক খুশি। ঠাকুর ঘরে যে বসে ব্রাহ্মণ মশাই, কিন্তু উনি একটু মোটাসোটা, যে উনি বসেছেন, যে পূজা করছেন, মন্ত্রপাঠ করছেন, এত ছোটো জায়গাতে, এটা কিন্তু সত্যি ঠাকুরের আশীর্বাদ না থাকলে হতো না। আর আমার ঠাকুরের জন্য আজকে কতদিন থেকে অপেক্ষা করছে। আমি সত্যি, আমি মা লক্ষ্মী আর নারায়ণকে আনতে পারবো করে কোনোদিন ভাবি না, কোনোদিন ভাবিই নেই। আর জানো কেন, হঠাৎ করে মনে আসছে আমার করে মা লক্ষ্মী নারায়ণ, মা বদ্রীনাথ গিয়েছিলেন, ওইখান থেকে এনেছেন, কিন্তু লক্ষ্মীনারায়ণ কী হয়েছে জানো, ক্ষয় হয়ে গেছেন। ছোট্ট তো মা এনে দিয়েছেন, একদম ছোট্ট, দেখাবো তোমাদেরকে কোনোদিন। যারা আমার আগের ব্লগ দেখেছো তোমরা অনেকজনে জানতে পারবে। তো ছোট্ট নারায়ণ, লক্ষ্মী মার মুখ, নারায়ণের মুখ ক্ষয় হয়ে গেছেন, আর উনি দাঁড়ানোতে ছিলেন। তো আমার খুব ইচ্ছে ছিল এরকম মা লক্ষ্মীকে শাড়ি পরাবো, আর ওই ঠাকুর, ছোট্ট ঠাকুরকে পরানো যেত না, এরকম আর ক্ষয় হয়ে গেছে না, এটা রাখা ঠিক না। মাকে জিজ্ঞেস করে এনেছি, মা আনতে পারবো নাকি এরকম এরকম। মা বলছে না না, আনতে পারবে, কোনো অসুবিধা নেই। মা দিয়েছে, মাকে মনে কষ্ট দিতে চাই না। মা খুব খুশিতে বলেছে ঠিক আছে নিয়ে আসো। আর এই যাই না, বিশ্বাস করবে না বন্ধুরা, সত্যি মানে 1 মাস আগে বলেছি যে আমার খুব ইচ্ছে গো, আমার স্বামী বরকে বলেছে আমার খুব ইচ্ছে এরকম মানে মা লক্ষ্মী নারায়ণকে আনার খুব ইচ্ছা হচ্ছে। তা আমি মুখ দিয়ে শুধু বলেছি, সত্যি আমার বর পরের দিনই, যে দোকান থেকে আমরা সবসময় ঠাকুরের বাসন কিনি, উনি ওই দোকানে গেছেন, গিয়ে খোঁজখবর নিয়েছে, বলছে না না ঠিক আছে, আমি কোনোদিন যখন যাব তখন দেখবো, বলছে আচ্ছা। কিন্তু এরপরে আমার আর মন মারছিল না, যে বলে না মানুষের মাথায় যেটা আসে এইটাই চলতে থাকে, আমার মাথায় চলছে আমি কী করবো। হঠাৎ এক জায়গায় গিয়েছিলাম, অন্য জায়গায়, আমি যে জায়গায় থাকি এখানে নেই, অন্য জায়গায় গেছিলাম। তো গিয়ে দেখি এখানে দোকান, দেখেই আমি কি করব, মানে তখন কিন্তু তখন মা লক্ষ্মী ছিলেন না, নারায়ণ ছিলেন।
নারায়ণ ছিলেন। তো বলেছে ঠিক আছে এত তারিখে চলে আসবে। আর ওই যে বলেছে আরও 15 দিন লাগবে। আমার মানে ঘুম নেই, খাওয়া নেই, আমি খালি বলছি ঠাকুর তুমি তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, কবে আসবে। আর সত্যি যে তারিখে বলেছেন দোকানের কাকু ওই তারিখে নিয়ে এসছেন। আর সত্যি আমি খুব খুশি। তারপর উনি ফোন করে বলেছে হ্যাঁ এসে গেছে, আপনারা নিয়ে যেতে পারেন, আসেন। গিয়েছি, নিয়ে এসছি। ঠাকুর না চাইলে সত্যি বিশ্বাস করি যে আমরা দুজন স্বামী স্ত্রী দুইজনে যে মা লক্ষ্মী আর নারায়ণকে অভিষেক করাচ্ছি, বিশ্বাস করে আমাদের গায়ের রোম খাড়া হয়ে গেছে। আমি ভাবতে পারি না, চোখে জল এসে গেছে, মানে বলতে হয় না ঠিক আছে, মানে আমি বিশ্বাস করে আমি ভাবতেই পারি না যে এরম করব, কোনো দিন ভাবতে পারিনি। বাস বন্ধুরা, সারা জীবন যেন আমি ঠাকুরের চরণে মাথাটা আমার থাকেই, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আর একে একে করে আমরা সবাই করে যতজন ছিলাম সবাই আমরা অভিষেক করিয়েছি। আর এই ছোটো জায়গা তোমরা একটু ম্যানেজ করে দেখো বন্ধুরা, আমার মাও কিন্তু করে, সবাই সবাই আমরা অভিষেক করেছি, খুব ভালো লেগেছে। দেখো ছোটো ছোটো আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবে, তোমাদের পাশে থাকলে অনেক ভালো লাগবে। আর আমি জানি আমার ভিডিওগুলো এত সুন্দর হয় না, তোমরা আমার পাশে কতক্ষণ থাকবে জানি না, কিন্তু আমার থাকলে আমি খুব খুশি হব বন্ধুরা। এভাবে পাশে থেকে আমাকে সাহায্য করো। আর কথা আমার যদি ভুল হয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে বলবে, তবুও আমি খুশি হব যে না আমার পাশে সবাই। আর যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে সঙ্গে থাকবে, আমাকে বলে দিবে কি করব কি না, আর আমার ভিডিওটা কীভাবে সুন্দর করে উঠানো যায় এটাও তোমরা একটু বলে দিবে বন্ধুরা। এই যে ব্রাহ্মণ মশাই, আমি আর সাজুগুজুর সময় দেখানো নেই, আমি সব রেডি করে দিয়েছি, কাপড় টাপড় লাগিয়ে দিয়েছি। আর এগুলো সব আমি বানিয়েছি একজন দিদিকে দিয়ে, সব টেলারের কাছে একটু বানিয়ে দিয়েছি। সব ঠাকুরের কাপড়, কেন রেডিমেড কাপড় পাওয়া যাবে না, এই জন্য আমি নিজেই সব ঠাকুরের মতো এনে দিদিকে বলেছে সব যতগুলো আমার ঠাকুরের কাপড় সব কিন্তু আমি দিদিকে সব আমার ওই দিদিকে দিয়ে বানানো হয়েছে। আর সবাই দু একজনকে বলেছি, বেশি কাউকে বলি নাই, সবাই দুপুরবেলা আসবে। আর এই যে ঠাকুরমশাই এক এক করে সবাই নামে তুলসী পাতা দিচ্ছেন, সবাই নামে নারায়ণের কাছে তুলসী পাতা দিচ্ছেন সবাইকে। আর ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা, সব যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর করে যাতে সারা জীবন ঠাকুরকে দেখতে পারি, বিশ্বাস করো। আর আর এই ঠাকুরমশাই কিন্তু আমার ঘরে আজকে থেকে না, অনেক বছর যখন থেকে আমি বিয়ে হয়ে এসছি কোয়ার্টারে, তখন থেকে উনি আমার ঘরে পূজা অর্চনা করছেন। সত্যি ভালো লাগে, আর পুরো নিজের মতো হয়ে গেছেন। সত্যি আমি যেরকম চাই উনি ওই রকমভাবেই পূজা করেন, আর ওনার মধ্যে আমার হয়ে গেছে যার যেরকম নিয়ম বন্ধুরা। আর এত নিয়ম টেম আমি কিছু জানি না, শুধু আমি জানি ঠাকুরের কাছে একটু প্রার্থনা করব, আর ঠাকুরের সারা জীবন ঠাকুরকে আমি একটু দিতে পারবো, ওইটাই। সত্যি অনেক ভাগ্যের ব্যাপার, দেখো তো কত সুন্দর করে আমার ঠাকুরঘরটা সেজে উঠেছে। কিন্তু কি করব, দেখানো ভাগ্য হচ্ছে না, ঠাকুরঘরটা অনেক ছোটো, যেখানে ক্যামেরা স্ট্যান্ড লাগাবো এটাও হবে না। দূর থেকেই তোমাদেরকে দর্শন করাচ্ছে আমার ঠাকুরঘরটা, আমার মন্দির, আমার সবচেয়ে সুন্দর জায়গা।
সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সারা জীবনে দুঃখ কষ্ট এইখানেই সব ঠাকুরের কাছে আমি বলি সবচেয়ে সুন্দর জায়গা। আর আরও সুন্দর উঠেছে আমার ঠাকুরঘরটা, আমার ঠাকুর এসেছে, ওনারা সবাই এসেছেন। আর তোমাদেরকে যদি একটু সামনেতে দেখাতে পারতাম আমার মনটাও খুশি হতো, কিন্তু কি করব, তোমরা তো জানো ঠাকুরঘরটা অনেক ছোট, তাই দেখাতে পারছি না। আশা করি যদি বড় হয় তখন দেখাবো, একটু বড় নিতে পারি যে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্রাহ্মণ মশাই দেখো একটা তুলসী পাতা দিতে অনেক সময় লাগে, তো পুরাটা তো ভিডিওতে দেখানো যাবে না, যে একটু একটু করে সবটাই দেখা যাচ্ছে। ঠাকুরকে নিয়েই কথা হচ্ছে, ঠাকুরের সব কিছু দেখাচ্ছি, এই জন্য ঠাকুরের পূজাটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এই পূজাতে ঠাকুরের পূজাতেই দেখাতেই ভালো লাগে, এটাই তোমাদের সঙ্গে বলছি বন্ধুরা। জানি না, আমি এত নিয়ম জানি না সত্যি, আমি যতটুকু ছোটো থেকে শিখেছি, মার থেকে দেখেছি, এখন বিয়ে হওয়ার পরে আরও সবার থেকে দেখেছি, এতটুকুই আমি শিখেছি। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, আমি খুব আনন্দ হব। আর সবাই আমাকে ভালোবাসা দিবে, বড়রা আমাকে আশীর্বাদ দিবে। আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানেই আমি বলছি, সবাই সঙ্গে থাকবে, ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগে। এই যে আরতি একটা করে একটা সত্য আরতি দেখানো যাচ্ছে না, তারপরে রুমাল, তারপরে তোমার ময়ূরের পাখা দিয়ে যতটুকু হয়ে পেরেছি। আর একটা ভিডিওটা অনেক লম্বা হয়, আজকাল এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। এই যে অন্নভোগ দিয়েছি, অন্নভোগের মধ্যে সব ঠাকুরের থালাওয়ালা সব রেডি করে সুন্দর করে আরতি চলছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবেন।